প্রিয় দেশবাসী, বাংলাদেশের তরুণ প্রজন্ম ও বাংলাদেশের জনগণ সজাগ থাকতে হবে। আমরা কালকে দেখছি কি ভারত পাকিস্তানে হামলা করছে, আর কয়েকদিন আগে ভারতের গুজরাটের আহমেদাবাদে বাংলা ভাষায় কথা বলার কারণে প্রায় 20,000 বাঙালিকে তাদের ভাইঘর ভেঙে দিয়ে প্রায় 30 জন তরুণ তরুণীকে ভারতীয় উগ্রবাদী হিন্দু সংগঠন হত্যা করছে। আর কালকে দেখছি গুজরাটের আহমেদাবাদ থেকে বিমানে করে ভারতের ত্রিপুরাতে প্রায় 20,000 মানুষ মুসলিম বাঙালি, এরা ভারতের নাগরিক, এদেরকে তারা বাংলাদেশের পুশ করার জন্য ত্রিপুরাতে এনেছে। আমরা কালকে আমাদের কুড়িগ্রাম সীমান্তেও আমাদের খাগড়াছড়ি সীমান্তে দেখছি প্রায় 39 জন ভারতীয় মুসলিম নাগরিকদেরকে ভারতীয় বিএসএফ বাংলাদেশে পুশ করেছে। তথাকথিতভাবে বাংলাদেশের বিজিবি সাথে সাথে এদেরকে বিজিবির আয়ত্তে নিয়েছে। আমরা ভারত সরকার সংখ্যালঘুদেরকে নিরাপত্তা না দিতে পেরে সংখ্যালঘুদেরকে আরেক রাষ্ট্রে রোহিঙ্গা হিসেবে পাঠানোর জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ভারত বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে তথাকথিত বয়ান দেয়। আজকে তারা নিজেরাই তাদের দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে পারে না, তারা অন্য দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে ভাবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের পুলিশের আইজিপি বলছে সীমান্তবর্তী যত এলাকা আছে সমস্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী যেন সদা সর্বদা প্রস্তুত থাকে। বাংলাদেশের বিজিবি সীমান্তে সদা সর্বদা 24 ঘন্টা, রাতের আধারে হোক দিনের আধারে হোক, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি যেন 24 ঘন্টা সীমান্তে পাহারা দেয়। কোনো ভারতীয় নাগরিক যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সেদিকে বাংলাদেশের বিজিবি যেন খেয়াল রাখে। এটাই বাংলাদেশের বিজিবির কাছে বাংলাদেশের জনগণ ও তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা।